বিদ্যা চ্যানেলে আপনাকে স্বাগত। প্রণাম শ্রীগুরু চরণারবিন্দে, প্রণাম সকল বৈষ্ণব চরণে, প্রণাম প্রভু নিতাই গৌরহরি শ্রী রাধা রাধা বল্লভ গোপালজি, শ্রী মন্দিরের সকল দেবতা, শ্রীমদ ভাগবত বৃন্দাদেবী সকলকে প্রণাম। আপনারা শুনছেন আজকে এই মহাদ্বাদশী তিথিতে ভাগবতী কথা। আজকে একাদশী নয়, আজকে মহাদ্বাদশী তিথি। 8টি মহাদ্বাদশী, তার মধ্যে এই অপূর্ব এই দ্বাদশী তিথিটি ভাদ্র মাসে জন্মাষ্টমীর পরে এই মহাদ্বাদশী তিথি। আর আজকের একটি বিশেষ করণীয় আছে। সন্ধ্যের পর থেকে রাত 9টা, 9:30 মধ্যে যে কোনো একটা সময় প্রভুকে পারলে ঘিয়ের প্রদীপ, না পারলে অন্তত তেলের প্রদীপ দিয়ে একটু আরতি করতে হয়। আছে যেমন একটু আগে আমরা সন্ধ্যা আরতি করলাম। আজকের এই হরিবাসরের দিনে সন্ধ্যায় রাত্রি 9:30 মধ্যে অন্তত একটুখানি ঘিয়ের প্রদীপ, না পারলে তেলের প্রদীপ দিয়ে একটু আরতি করে নেবেন, তার সন্তুষ্টির জন্য। আসুন এবার ভাগবতী কথা শোনা যাক। ভাগবতী কথা প্রসঙ্গে আপনারা এর আগে শুনেছিলেন নন্দোৎসবের প্রসঙ্গ, এবং নন্দ খাজনা দিতে কংসের কাছে গেছেন মথুরায়। সেখানে বসুদেব তাকে বলে দিলেন, তুমি দেরি করো না, খাজনা দিয়েই ফিরে যেও গোকুলে, কারণ আমি গোকুলে উৎপাত আশঙ্কা করছি। নন্দের কাছে বসুদেবের কথা ভগবানের কথার মতো এতখানি মান্য করেন নন্দ বসুদেবের কথাকে। কারণ নন্দ জানেন বসুদেব যেটা বলেন সেটাও ভজনের দিক থেকেই বলেন, এবং সেটা পালন করলে কল্যাণ মঙ্গল হয়। সেই জন্য বসুদেব যা বলছেন নন্দ অবিচারে সেটি পালন করেন। যেমন গুরু বাক্য অবিচারে পালন করতে হয়, বিচারবোধ আনলেই মহা অপরাধ। ঠিক তেমনি করে নন্দ বসুদেবের কথা শিরোধার্য করে নেন অবিচার, অর্থাৎ মনে কোনো বিচারবোধই আনেন না। তিনি মনে করেন বসুদেব যেটা বলছেন সেটা ভগবানই বলে চলেছেন। সেই জন্য নন্দ আর দেরি করলেন না। নন্দ যারা এসেছিলেন সাথীদের নিয়ে গোকুলের দিকে ফিরে চললেন মথুরা থেকে। এই পর্যন্ত পাঠ শুনেছিলেন এর আগে। এবার পরের অংশ শুনুন। কংস দেখলে নন্দ তার ছেলের জন্মের কথা কিন্তু জানালো না। নন্দ বসুদেবের অত্যন্ত প্রিয়জন, এবং বসুদেবের বাড়িতে গেছেন, নন্দ কথাবার্তা হয়েছে, সব কংস জান। কংসের মনে একটা সন্দেহ,
যেহেতু বসুদেব এবং নন্দ একই পিতামহীর সন্তান, তাহলে পরে প্রপিতামহীর সন্তান, কাজে সেই জন্য ভগবান বিষ্ণু ছল করে বসুদেবের কাছে না এসে নন্দীর ছেলে হয়েও তো আসতে পারে। আর বিশেষ করে নন্দ কদিন আগে একটা উৎসব করলেন, গুপ্তচরের মুখে সেই সংবাদও পেয়েছেন কংস, কিন্তু নন্দ কিছুই বললেন না। কংসের সন্দেহ বাড়ল। কি করা যায়? কংসের এক অনুচরী বকাসুরের বোন, নাম হলো বকি, তার প্রচলিত নাম হলো পুতনা, কংসের সেবা দাসী। সে কাছে ছিল। ব্রহ্মার বরে বলিয়ান সেই পুতনা, সেই বকি ছিলেন কামচারিণী, অর্থাৎ যেখানে যাবার ইচ্ছে হতো মনে করলেই সেখানে তিনি পৌঁছে যেতেন। আর তিনি ছদ্মবেশ ধারণে ছিলেন নিপুণা, এমন ছদ্মবেশ ধারণ করতেন তার স্বরূপ কেউ বুঝতেই পারত না। তার কাজ ছিল শিশু হত্যা করা। লোক বালগ্নি, ভাগবতে তাকে বলেছেন লোক বালগ্নি, অর্থাৎ লোকের ঘরে ঘরে যত শিশু পুত্র তাদের বধ করেই খুব আনন্দ পেতেন এই পুতনা। কংস তাকে ডেকে বললেন, তুমি গোকুলে যাও, নন্দ ভবনে যাও, সেখানে যদি কোনো শিশু দেখতে পাও তাকে বধ করো। পুতনা কংসের নির্দেশে রওনা হলেন গোকুল। শুনতে শুনতে মহারাজ পরীক্ষিতের মনে একটা ভয় এলো। হায় হায়, সবে জন্ম নিয়েছেন গোপাল, আর তাকে বধ করার জন্য কংস পুতনাকে পাঠালেন, যার হাতে কখনো কোনো শিশু নিস্তার পায়নি। সেই পুতনা ব্রজে প্রবেশ করছে। হয় হয়, না জানি কি অমঙ্গল ঘটে যায়। মহারাজ পরীক্ষিত আতঙ্কিত, ভয় পেলেন। তিনি শুনছেন, কিন্তু তার চোখে মুখে একটা ভয় প্রকাশ পেল। সুখদেব তদ্গত চিত্তে বলে চলেছেন, রাজার মনের এই ভয়ের কথা, এই আশঙ্কার কথা তিনি ঠিক বুঝবেন। মহারাজ পরীক্ষিত মনে মনে ভাবলেন, এ কি করে সম্ভব? যেখানে স্বয়ং ভগবান নিজে বিরাজিত আছেন, সেখানে রাক্ষসী কি করে প্রবেশ অধিকার করে? রাক্ষসী প্রবেশ অধিকার কেমন করে সম্ভব? হে মহারাজ পরীক্ষিত, এই দৈত্য দানব ভূত প্রেত পিশাচ রাক্ষস, এদের উপদ্রব কোথায়? নয় যত্র শ্রবণাদিনী, যেখানে আমার গৌর গোবিন্দের ভজন নাই, শ্রবণ কীর্তন শরণ মনন অর্চন বন্দন দাস্য, এই সাধন ভক্তিগুলি যেখানে নাই,
যেখানে আমার শ্রী হরির আরাধনা নয়, সেখানেই এদের রাজত্ব, সেখানেই এদের অধিকার। সূর্যের সামনে কখনো অন্ধকার থানায় না, ঠিক তেমনি করে যেখানে আমার গোবিন্দ আছে, সেখানে কখনো এই ভূত প্রেত পিশাচ রাক্ষস দৈত্য দানবের আগমন সম্ভব হয় না। তবু পুতনে যাচ্ছেন কেন জান? এর একটা রহস্য আছে। কি রহস্য? গোস্বামীগণ সেই রহস্য ব্যক্ত করছেন। তিনি বলছেন, পুতনা যাচ্ছে নয়, তাকে নিয়ে আসছে ভগবানের কৃপা শক্তি, লীলা শক্তি তাকে আকর্ষণ করছিল। এই তো কৃষ্ণের কৃপা, এই তো কৃষ্ণের অপূর্ব করুণা। কেন পুতনা শুনতে শুনতে মনে মনে ভাবলে, কংসের কাছে শুনতে শুনতে মনে মনে ভাবলে, আমি যদি ওকে বধ করতে পারি, ওকে দেখব, কোলে তুলে নেব, ওকে বধ করব। দেখো, ভগবান সম্বন্ধে যা ভাববেন সেটাই হয়ে যায়। এই যে তার কাছে যাব, তাকে দেখব, এই আকাঙ্ক্ষাটুকুই ভজনের প্রাণ। মনে রাখুন, এই আকাঙ্ক্ষাটুকু যার মনে জাগে, সে যে কেউ হোক, মানব দেবতা দানব মানব যেই হোক, যদি মনে এই ইচ্ছা থাকে যে আমি যাব, আমি দেখব, তার উপর প্রচুর কৃপা হয়ে যায়। আমাদের না, আমাদের সেই আগ্রহ নেই, হয় না। তাই আমরা এই সংসারে মায়াতেই পড়ে থাকি। বৃন্দাবনে যাওয়া, ব্রজধামে যাওয়া নিজের চেষ্টার ফল নয়, এটি আবার কৃষ্ণ কৃপার ফল, তথা আমার শ্রীমতী রাধারানীর কৃপার ফল। যারে টানেন তিনি কি দেখে টানেন? একটাই কথা, আমি যাব, আমি দেখব। মনে রাখুন, বৃন্দাবন যাও কোনো দেশ ভ্রমণ নয়। আপনি সিমলা দার্জিলিং বেড়াতে পারেন, আপনি সারা ভারত ঘুরতে পারেন, কিন্তু বৃন্দাবন প্রেমভূমি, ভজন ভূমি, ব্রজেশ্বরী তথা ব্রজেন্দ্র নন্দন শ্রী গোবিন্দের কৃপা ছাড়া, কৃপা আকর্ষণ ছাড়া কেউ সেখানে প্রবেশ করতে পারে না। আর আমরা, তিনি আমাদের কৃপা করে সুযোগ দেন, আয় আমার কাছে, আয় আয় ব্রজভূমির স্পর্শ নিবি, আয় আয় রে ব্রজের বাতাস গায়ে মাখবি, আয়। আমরা সেই সুযোগ পেয়েও হারিয়ে ফেলি। কি বুদ্ধি আমাদের! হরিবল। আসুন প্রসঙ্গে যাই। পুতনার আকাঙ্ক্ষা পূর্ণ করছেন লীলা শক্তি। তাই পুতনা ভাবলে আমি নিজের চেষ্টায় যাচ্ছি। সুখদেব বলছেন না, ভগবত কৃপা শক্তি পুতনাকে টেনে নিচ্ছেন, ভগবানের কৃপা শক্তি তাকে টেনে নিচ্ছেন বৃন্দাবনে। এবারে আরেকটা কথা, বৃন্দাবনে যখন প্রবেশ করলে, গোকুলে প্রবেশ করলে,
গোকুলবাসীগণ চেয়ে দেখছিল অপূর্ব সুন্দরী রমণী, যেন সাক্ষাৎ বৈকুণ্ঠের মহালক্ষ্মী। হবে নাই বা কেন? আমাদের গোপালকে দেখার জন্য বৈকুণ্ঠ থেকে নারায়ণ লক্ষ্মী দেবীকে পাঠিয়েছেন, বা লক্ষ্মী দেবী নিজেই এসেছেন আমাদের গোপালকে দেখার জন্য। পুতনার কানে গেল গোপাল নাম। ব্রজ রাজস্পর্শ। দলে দলে লোক চলেছে সকালবেলায় নন্দ ভবনে। পথ চিনতে কোনো অসুবিধে নেই। পুতনার এক সময় নন্দ ভবনে প্রবেশ করলে মা যশোদার ঘর। মা যশোদা গোপালকে দোলনায় নয়, মাটিতে শুইয়ে রেখেছে বিছানা করে। মায়ের মনে ভয় হয়েছে, দোলনার ছেলে যা চঞ্চলতা প্রকাশ করছে, বারবার উল্টে পাল্টে ঘুরে ঘুরে নড়াচড়া করছে, যদি পড়ে যায় দোলনা থেকে। তাই জন্য মা যশোদা মাটিতেই বিছানা করে গোপালকে রেখেছে। মা যশোদা রয়েছেন, রোহিণী মা রয়েছেন, বলদেব রয়েছেন, আর বিছানায় গোপাল খেলছে মনের আনন্দ। নানান ভাব প্রকাশ করছেন, দুই মাকে আনন্দ দিচ্ছেন। কি একটা কাজে রোহিণী মা বলদেবকে নিয়ে স্থানান্তরে, মানে অন্য ঘরে গেলেন। রইলেন মা যশোদা আর গোপাল। ঠিক সেই মুহূর্তে দরজায় এসে দাঁড়ালেন অপূর্ব লক্ষ্মী সর্পা পুতনা। দাঁড়িয়ে বললেন, মা এই তোর গোপাল। দেখে দেখে দরজার কাছে দাঁড়িয়ে পুতনা দেখছে গোপালকে। দেখা মাত্রই একটা তীব্র আকর্ষণ অনুভব করলে। চুম্বক যেমন লোহাকে টানে, তেমনি কৃষ্ণ যেন পুতনাকে টানছেন। পুতনা এক পা করে ঘরের ভেতরে ঢুকে গেলেন। গোপালের বিছানার পাশে বসে বলেন, মা এমন ছেলেকে কোন প্রাণে মাটিতে শুইয়ে রেখেছিস? তোর কি একটুও দয়া হয় না এই সন্তানের উপরে? ভগবান আমাকে দেয়নি, যদি ভগবান আমাকে এই সন্তান দিত আমি বুকে করে ধরে রাখতাম। মা যশোদার মনে কোনো আশঙ্কা জাগেনি, বরং আরো ভালো লাগলো মায়ের। কেন না, যে আমার গোপালকে ভালোবাসে তার চাইতে আমার প্রিয় আর কেউ নেই। প্রীতি রাজ্যের এই তো রীতি, প্রিয়ের প্রিয়ে অধিক প্রীতি। যে আমার গোপালকে ভালোবাসে সে আমার অত্যন্ত প্রিয়। মা ভাবছে, না হারি এই মেয়েটি কত ভালোবাসে আমার গোপালকে, যে আমি যে গোপালকে মাটিতে বিছানা করে শুয়ে রেখেছি, মেয়েটা সেটাও সইতে পারছি না, তার মধ্যে এটাতেও দোষ দিচ্ছি। সত্যি আমি ভুল করেছি। এমন গোপালকে আরো বেশি ভালোবাসা উচিত ছিল, গোপালকে আমার বুকে রাখা উচিত ছিল। কেন যে আমি মাটিতে বিছানা করে শোয়ালাম, ভুল করলাম। মেয়েটি বড় ভালো গো, আমার ভুল ধরিয়ে দিলে। এইরকম মা যশোদা ভাবছিল। পরক্ষণে পুতনা গোপালকে দেখছি। আসুন আমরা একটু গোপালকে দেখি। গোপাল কি করছেন?
যেই মুহূর্তে পুতনা ঘরের দরজায় দাঁড়িয়েছেন, গোপাল চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। কেন ঘুমালেন চোখ বন্ধ করে? এই তো খেলছিলেন, এক্ষুনি ঘুমিয়ে পড়লেন আবার। শ্রী সনাতন প্রভু ভাগবতে ব্যাখ্যায় বলছেন, 4টা কারণে গোপাল চোখ বুঝলেন। প্রথম, নিজ বালত্ব প্রতিপাদনা। আমি ছোট্ট শিশু, কখনই জাগি কখন ঘুমাই, তাই আমি ঘুমিয়ে পড়ি, এই খেলছি, এই ঘুমাচ্ছি। তুমি দেখো আমি ছোট্ট শিশু, আমাকে অন্য কিছু ভেবো না, আমি সত্যি ছোট্ট শিশু, এই জাগি এই ঘুমাই, আবার জাগি আবার ঘুমাই। নিজ বালত্ব প্রতিপাদনা। দ্বিতীয় কারণ, গোপাল মনে মনে ভাবলেন, আমি যদি একবার তাকাই ওর দিকে, আমার দৃষ্টিতে ওর এই নকল রূপটা তো থাকবে না, আসল রূপ বেরিয়ে যাবে, মা ভয় পাবেন, গোকুলবাসী সবাই ভয় পাবেন, সেই জন্যে আমি চোখটা বন্ধ করে থাকি। তৃতীয় কারণ, তাদৃশ দুষ্ট দর্শন ভাবায়চ। আমি তাদের মুখ দেখি না। গোপাল মনে মনে বলছেন, আমি তাদের মুখ দেখি না। কাদের দেখি না? যারা আমার ভক্তকে ঠকায় আমি তাদের মুখ দেখি না, যারা আমার ভক্তের সঙ্গে দুর্ব্যবহার করে আমি তাদের মুখ দেখি না। পুতনা কি ঠকিয়েছে, কি দুর্ব্যবহার করেছে, নিজের রাক্ষসী রূপটা নকল রূপে চাপা দিয়ে একটা নকল প্রীতি, নকল ভাব, নকল ভক্তি, নকল ভালোবাসা দেখাচ্ছে, অভিনয় করছে। অভিনয়টা সংসারে চলতে পারে, ভজনে অভিনয় চলে না। ভজনে যে অভিনয় করে, শ্রী সনাতন গোস্বামী প্রভু বলছেন, সে হচ্ছে দুষ্ট। কারণ সে ঠকাচ্ছে। কাকে ঠকাচ্ছে? ভক্তদের ঠকাচ্ছে। যে ভক্তদের এইভাবে ঠকায়, গোপাল তার মুখ দেখেন না, তার দিকে তাকান না, একে না, তার কৃপা দৃষ্টি থেকে সে চিরকালের জন্য বঞ্চিত হয়ে থাকে। চতুর্থ কারণ, কেন গোপাল ঘুমোচ্ছে, চোখ বুঝে ফেললেন, নিজ কারুণ্য প্রকাশায়। করুণা, কিসের করুণা? আহা, আমি তোকে বধ করব, ওর দিকে তাকাবো না, তাকালে বধ করতে আর মন চাইবে না, থাক, চোখ বন্ধ করে থাকে। এই 4টা কারণে গোপাল ঘুমিয়ে পড়লেন, চোখ ঘুরিয়ে আছে। পুতনা কথা প্রসঙ্গে মা যশোদাকে বলছে, ছেলেকে খাইয়েছিলি, দুধ খাইয়েছিলি, অনেক আগে খাইয়েছিলি তাই না, সেই সকাল বেলা, তারপরে এত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত কিছু খাওয়াস, কেমন মা তুই? মা শঙ্কিত, সত্যি তো মনে হচ্ছে গোপালকে যেন অনেকক্ষণ খাওয়াইনি। আহা, এই মেয়েটি কত করুণাময়ী, যে মেয়েটি বুঝতে পেরেছে আমার গোপাল খায়নি, তার কষ্টটা নিজে অনুভব করেছে, আমার ভুলটা ধরিয়ে দিলে। পুতনা বলছেন, দে আমার কোলে তুলে দে। আচ্ছা, আমি তুলে নিচ্ছি ওকে। হাত বাড়িয়ে গোপালকে তুলে নিচ্ছে পুতনা। সুখদেব মহারাজ পরীক্ষিতকে বলছেন, মহারাজ, ছোট্ট শিশু বাড়ির অঙ্গনে খেলছে নিজের মনে, একটা বিষধর সাপ কাছে,
শিশু না জেনে সাপটিকে হাতে ধরে টেনে আনিয়ে আসছে, জানে না তো, জ্ঞান নাই, সাপটিকে কাছে টেনেছে। সে জানে না এই সাপের একটি ছোবলে তার প্রাণ চলে যাবে। নিজের মৃত্যুকে টেনে আনছে শিশুটি। ঠিক তেমনি করে পুতলা নিজের মৃত্যু স্বরূপ ভগবানকে টেনে নিলে নিজের মুখের মধ্যে নিয়েই বুকে ধরেছে। আহা, কি শান্তি, কি আনন্দ! কৃষ্ণ করতল পদতল কোটি চন্দ্রে সুশীতল, তার স্পর্শে চইছে স্পর্শ মনি, বুকে নিতেই যেন মন প্রাণ ছিড়ে গেল। আহ, তার কোথায় গেল হিংসা, তার কোথায় গেল বিদ্বেষ? সে ভুলেই গেল সে কি করতে এসেছে। মনে মনে ভাবছেন, আমি সারাটি জীবন যদি এইভাবে গোপালকে বুকে ধরে রাখতে পারি। লীলা শক্তি যোগমায় দেখলেন, না রে, ও যদি এইরকম করে তাহলে তো ওর আর মুক্তি হয় না, ওকে মুক্ত করে দিই। হঠাৎ করে পুতনার মনে হলো, আরে এই ছেলেকে বুকে ধরে আমি এসব কি ভাবছি, না না, ও তো, ওকে তো ভালোবাসবো না, আমি তোকে বধ করতে এসেছি। বুঝেছি এই ছেলেটার এমন মায়া, আমাকে সত্য ভুলিয়ে দিচ্ছে না, আমি ভুলবো না, ভুলবো না। আর পরক্ষণে গোপালও যেন হাত পা ছুড়ে কাঁদতে আরম্ভ করল। সুযোগ পেয়ে গেলেন পুতনা, খিদে পেয়েছে, কাঁদছিস বাবা, তোর মা খেতে দেয়নি, আয় আমি তোকে খাওয়াচ্ছি। বক্ষস্তনের মধ্যে মাখিয়ে নিয়েছে তীব্র বিষ, জিভে ঠেকলেই মরবে। খা গোপাল খা বলে নিয়ে নিজে সেই বিষ মাখা স্তনটি গোপালের মুখে অর্পণ করছে। এখন গোপাল লীলা শক্তি যোগমায়াকে বলছে, যোগমায়া এখন কি করব, আমি খাবো কি খাবো না বলে দাও। লীলা শক্তি যোগমায়া বলছে, তোমাকে খেতে হবে। গোপাল বলছে, সে কি আমি বিষ খাবো? যোগমায়া বলছে, প্রভু ওটা বিষ নেই, অমৃত হয়ে গেছে। কিসে? তোমার নামের গুণী। প্রমাণ কি? বলে প্রহ্লাদ, ভক্তরাজ প্রহ্লাদ প্রমাণ করেছেন। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বিষ খেতে দিয়েছিলেন, প্রহ্লাদ হরি নাম করতে করতে সেই বিষ পান করেও মৃত্যুকে জয় করেছে। আর সেইখানে সাক্ষাৎ তুমি, যেই তোমার অধরের ছোঁয়া লাগলো, বিষ আর বিষ রইল না, ওটা অমৃত হয়ে গেল। কি হলো? অধরামৃত। সে সবই তো অধরামৃত। চরণে জল লাগলে হয় চরণামৃত, মুখে লাগলে কি হয়? অধরামৃত। নাম করলে নামামৃত, দর্শন করলে দর্শনামৃত। তার সবটাই তো অমৃতময়। গোপাল বলে, তাহলে একটা কাজ করি, ও বিষ মেখেছে তো শুধু বাইরে নয়, বিষ মেখেছে ওর অন্তর, মনের মধ্যে, প্রাণের মধ্যে বিষ মেখে এসেছে। বাইরে বিষ তো পরে মেখেছে, বাইরে বিষ পরে, কিন্তু অন্তরের বিষটা তো আগে। কত শিশুদের প্রাণ নিয়েছে, ওকে যদি এখন আমি ছেড়ে দেই, ও ফিরে গিয়ে আরো না জানি কত শিশুর প্রাণ নেবে।
তার থেকে এক কাজ করি, ও যেমন আমায় কোলে নিয়েছে এমনি করে আমাকে চিরকাল কোলে ধরে রাখবে। আমার ধাত্রী গতি ওকে দান করছে, আমার ধাত্রী গতি মানে আমাকে লালন পালন করবে, কোলে পিঠে করে আমাকে সেবা করবে, এই গতি আমি তাকে দান করি। তার আত্মাকে আকর্ষণ করলেন কৃষ্ণ, আয় চলে আয় আমার কাছে, নিত্য লীলায় আয়। আত্মা দেহ থেকে বাইরে বেরিয়ে আসছে, প্রবল যন্ত্রণায় পুতনা চিৎকার করে উঠলে, ওরে ছাড় 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 ছাড়, মুঞ্চ মুঞ্চ। গোপাল মনে মনে বলছেন, এইটাই তো ভুল করছো গো, আমি ধরি না তো ধরি না, আর যারে একবার ধরি তারে কখনো ছাড়ি না। আরেকবার বলি, আমি ধরি না তো ধরি না, আর যারে ধরি তারে আর কখনো ছাড়ি না। তুমি যতই বলো ছাড়ো ছাড়ো, না আমি ছাড়ছি না। পুতনা বলছে, মুঞ্চ মুঞ্চ, ওরে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। দুই হাত দিয়ে বুকের থেকে নামাতে ছুঁড়ে ফেলে দিতে চেষ্টা করলেন, না পারলে না। ততক্ষণে ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে পুতনা, খোকুলের পথ দিয়ে ছুটতে লাগলে পুতনা। ভাবলে আমি মরি মরি ছেলেটাকে কংসের কাছে পৌঁছে দিয়ে যাবে না, বেশি দূর যেতে পারলে না, সামনেই গিরি গোবর্ধন। গোবর্ধন এসে পুতনা পড়ে গেল, তার আত্মা নিত্য লীলায় ধাত্রীগতি লাভ করল, আর তার দেহের কোলে বুকের ওপরে গোপাল নীলকান্ত মণির মতন। মা যশোদা পুতনার চিৎকার, ভয়, আতঙ্কের শব্দ পেয়ে মূর্ছিত হয়ে গেছে। ছুটে এসেছেন ব্রজর ছেলে বুড়ো মায়েরা, সবাই পুতনার পিছনে পিছনে ছুটছে। গোবর্ধনে এসে দেখছেন পড়ে আছে। ততক্ষণে নন্দ ব্রজবাসীগণ ফিরে এসেছে, ছুটে গেলেন নন্দ। আবার গোপাল কেমন আছে? না ওই তো গোপাল পুতনার বুকের ওপরে সুন্দর ভাবে রয়েছে, হাত পা ছুটছে। নন্দ তুলে নিয়ে এলেন, পঞ্চামৃত পঞ্চগব্যে স্নান করালেন, চামর বুলিয়ে তার অমঙ্গল দূর করে দিলেন, ব্রাহ্মণগণের চরণ ধরে দিলেন মাথায়। পুতনার দেহটা কেটে খন্ড খন্ড করে আগুন দেন। কোথায় গেল পুতনা? তার গতি কি হলো? নিত্য লীলায় চিরকালের জন্য ধাত্রী গতি লাভ করলে পুতনা। ভগবানের গোপাল কৃষ্ণের লালন পালনের সেবার দায়িত্ব পেল। এই কৃষ্ণ কৃপা কেমন? হতারি গতিদায়ক। শ্রী সনাতন গোসাই বলছেন হতারি গতিদায়ক, অর্থাৎ যাকে যে শত্রুকে তিনি বধ করেন তাকে গতি দান করেন। শিশুপালকে বধ করেছেন, নিজের চরণে গতি দান করেছেন। অঘাসুর বকাসুর বধ করেছেন, নিজ চরণে গতি দান করেছেন। এই তো কৃষ্ণের কৃপা, হতারি গতিদায়ক। তাহলে দেখুন কত কৃপা, যে প্রতিকূল ভাবে হিংসা নিয়ে কৃষ্ণকে বধ করতে এসেও পুতনা সুদূর্লভ ধাত্রী গতি লাভ করলেন। তাই সুখদেব মনের আনন্দে বলেছেন, অহো বকি জগস্তন কালকূটং জিগাংসায়াপি অপায়দ সাধ্যি
লেবে ধাত্র চিতাঙ্গতিং ততবন্ন কঙ্গভা দয়ালু সরলং ব্রজেম। অহো, সুখদেব মনের আনন্দে বলে উঠলেন, অহো, কোটি জন্ম ভজন করে যা পায় না, শত্রুতা করে পুতনা সেই পেয়ে গেল, হিংসা করে পেয়ে গেল, বিষ খাইয়ে, তীব্র কালকুটে বিষ খাইয়ে সুদূর লাভা ধাত্রী গতি লাভ করলে, যা কেউ কোনোদিন ভজন করে পায় না সেই গতি লাভ করলেন। এত দয়া যার, এমন কৃষ্ণকে ছেড়ে আর কার শরণাগত হবে বল? তত অন্য কঙ্গবা দয়ালু শরণাঙ্গ ব্রজেম, আমরা আর কার বা আশ্রয় নিতে পারি বলো? যে হিংসা করে কৃষ্ণ তাকেও নিজের চরণে স্থান দেন। এই তো কৃষ্ণের স্বভাব। পুতনাকে এই সুদূর লাভা গতি দান করে শ্রী গোবিন্দ প্রমাণ করে দিলেন তিনি সত্যই করুণা সিন্ধু। এখানে একটা কথা আছে, একটু ভালো করে বুঝে নেবেন। পুতনার এই আকাঙ্ক্ষা কি করে জাগলো? সনাতন প্রভু বলছেন, পূর্ব যুগে অর্থাৎ ত্রেতা যুগে বলি রাজার কাছে এসেছিলেন ভগবান বামন দেব। সবে পৈতের ঘর থেকে বেরিয়েছেন, 8 বছরের ছেলে। কি অপূর্ব দর্শন! হোক গায়ের রংটা কালো, কিন্তু মাথা কামানো, কাঁধে ভিক্ষার ঝুলি, অপূর্ব বদন কমল শোভা। বলি রাজার দরজা দাঁড়িয়ে বলছেন, ভবান ভিক্ষা দেহি। বলি বললেন, স্বাগতম সুস্বাগতম। বলি যখন বামন দেবকে নিয়ে গিয়ে বসালেন আসনে, দূরে বলির পরিবার বর্গ সবাই দেখছেন বামন দেবকে। বলির কন্যা নাম মণিমালা, সিদ্ধি দেখে ভাবলে, আহা, কার ছেলে গো? কত ভাগ্যবতী সেই রমণী যে এমন ছেলে পেয়েছে। আমার তো ছেলে নেই। নাই বাবু, আমি যদি ওকে একটু বুকে ধরতে পারতাম, আমি যদি ওকে একটু বুকে নিতে পারতাম। কি আকাঙ্ক্ষা জাগলো দেখুন দেখি। ভগবান বামন দেবকে দেখে মণিমালার আকাঙ্ক্ষা জাগলো, আমি যদি ওকে বুকে ধরতে পারতাম। এই যে কামনা, এই কামনাকে শাস্ত্র কি বলেন? অকাম বিষ্ণু কাম, বা একে বলে অকাম। এই কামনা কামনাই নয়, এটা ভজনই। তাকে দর্শন করে মনে প্রাণে ভালোবাসার টানে তাকে বুকে ধরতে চেয়েছে। এটাকে খারাপ মনে করবেন না। আচ্ছা, এই যে কামনা করলে, মনে মনে ভাবলে, ভগবান জানলেন। বামন দেব জানলেন, অংশাবতার জানলেন। বামন দেব মনে মনে ভাবলেন, আমি তো আর এই জন্মে তোমার বুকে যেতে পারবো না, তবে আমি যার অংশ, পূর্ণতম স্বরূপ শ্রী গোবিন্দ যখন আসবেন, তাকে পেয়ে যাবে। এটা কিরকম হলো জানেন? যেমন বাংলায় কথা বলি, চেয়েছিলেন 1 টাকা, পেয়ে গেলেন 100 টাকা। চেয়েছিলেন বামন দেবকে, পেয়ে গেলেন কৃষ্ণাস্তু ভগবান শ্রী গোবিন্দকে বুকে পেয়ে গেলেন।
এই তো আবার কৃষ্ণ কৃপা। মণিমালা তারপরে একটা কথা আছে, মণিমালা তো বুকে চাইলেন, কিন্তু যখন দেখলেন বামন দেব বিরাট রূপ ধরে ত্রিভুবন জয় করলেন, বাড়ি ঘর সম্পত্তি কিছুই রইল না, সব দেবতাদের ফিরিয়ে দিলেন ভগবান, আর বলিকে পাঠালেন পাতাল লোকে। মণিমালা সবার সাথে ফিরে চলে যাচ্ছেন পাতাল লোকে, বলি যাচ্ছেন, বলি স্ত্রী যাচ্ছেন, বৃন্দাবলী যাচ্ছেন, মণিমালা সবাই যাচ্ছেন। মণিমালার মনে একটু কষ্ট হল, ভাবলেন এই ছেলেকে না বুকে চেয়েছিলাম, হ্যাঁ বুকে নিতাম, বুকে নিয়ে বিষ খাইয়ে দিতাম। সাধনে সাধিবে যাহা, সিদ্ধ দেহে পাবি তাহা। সাধন কালে যা ভাববেন সাবধান, ভজনে গেলে কিন্তু সেটাই পেয়ে যাবে। এই জন্যে আমাদের বৈষ্ণব জগতে সাধু সন্ত সমাজে একটা কথা আছে, কি কথা? জপ করো আর ধ্যান করো, পূজা করো, যাই করো, ভাব শুদ্ধ হওয়া চাই। ভাব মানে ভাবনা শুদ্ধ হওয়া চাই। ভাবনাটি যদি অসৎ হয় তাহলে অসৎ ফল হয়ে যাবে, আর ভাবনা যদি শুদ্ধ হয় সৎ ফল পেয়ে যাবে। এই জন্য সাধুগণ ভক্তগণ তারা সবসময় শুদ্ধ ভাবনা করেন গৌর গোবিন্দের চরণ, এটা মনে রাখবে। তাহলে শুনলেন গোপালের জন্মের পরেক্ষণে তার প্রথম লীলা, এই পুতনা বধ লীলা। আজকে আপনাদের সঙ্গে অনলাইনে এই আস্বাদন করা। আমাদের জয় হোক শ্রীমদ ভাগবতের, জয় হোক শ্রী পরীক্ষিত মহারাজের, জয় হোক শ্রী সুখদেব গোস্বামী পাদের, জয় হোক ভক্ত বাঞ্ছা পূর্ণকারী আমার শ্রীনন্দ নন্দনী। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আজকে ভাগবতী কথার এখানে বিরাম রইল।